দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা সংবাদ সংযোগের শুরুতেই দেখছিলাম ট্রাইব্যুনালে বিচার কার্যের অগ্রগতি। সেই বিচারের সেই মামলার সবশেষ পাওয়া খবর এটি যে মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ইতিমধ্যেই আদালত। মঙ্গলবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, অর্থাৎ যেমনটি প্রত্যাশা করা হচ্ছিল যে দ্রুত এই মামলার বিচার সম্পন্ন হবে, আমরা তেমনটি লক্ষণ দেখা যাচ্ছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার কাজ আজ শুরু হলো। এই মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়েছে। আমরা যেমনটি জানি, এরই মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে এজলাসে তোলা হয়েছে। এর আগে গত 24 মে ঢাকার মহানগরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন শুনানির এই দিনটি ঠিক করেন। শুনানিতে মামলায় গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হলো। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ, যেটি মঙ্গলবারে শুরু হবে, সেই সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করে রায় দেয়া হবে বলে সংবাদে জানানো হয়েছে। রামিসা হত্যা মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মঙ্গলবার থেকে যদি সাক্ষ্য গ্রহণ শুরু হয়, তাহলে এটি এখন বিবেচ্য বিষয় যে এই 18 জনের সাক্ষ্য কদিন ধরে নেওয়া হয় এবং কোনো ধরনের কালক্ষেপণ সেখানে হয় কিনা এটি দেখার বিষয়। 15 জুন পর্যন্ত আদালতের অবকাশকালীন ছুটি ছিল। তবে এই ট্রাইব্যুনালে এই বিচারটি হচ্ছে, অর্থাৎ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি বাতিল করেছে এর আগে সরকার, এবং ঈদের ছুটির আগেই এই ঘোষণা কিন্তু হয়েছিল। গত 19 মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার ঘটনা যখন সামনে বেরিয়ে আসে, তখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল। শিশু ধর্ষণ ও হত্যার বিচার শুধু রামিসা নয়, দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার বিচার প্রত্যাশা করে মানুষ নানান দাবি দাওয়া তুলে ধরে। নানা ধরনের কর্মসূচি তখন আমরা হতে দেখেছি, এবং তারই প্রেক্ষিতে সরকারকে এই মামলার ক্ষেত্রে আমরা কঠোর হতেও দেখেছি। দ্রুত এই মামলার বিচার করা হবে, নিষ্পত্তি করা হবে, এমন একটি প্রতিশ্রুতি কিন্তু আমরা সরকারের উচ্চ মহল থেকে পেয়েছি। আর তারই ধারাবাহিকতায় আমরা যেমনটি আজকে দেখতে পাচ্ছি, আজ এই মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়েছে। সেই শুনানিতে মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী মামুন হোসাইন আছেন, তার সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জেনে নেব। মামুন, যেমনটি আমরা জানাচ্ছিলাম যে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত এবং মঙ্গলবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কি পরিমাণ সময় লাগবে এই 18 জনের সাক্ষ্য গ্রহণের পর রায় প্রদান করতে? কি বলছে আদালত? অদিতি, আগামীকাল থেকেই কিন্তু রামিসা হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু শুরু হবে। 10:30টার দিকে কিন্তু যে রামিসা হত্যা মামলার যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে উঠানো হয়, তারপরে অভিযোগ শোনার পরেই কিন্তু সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালতে। এই মুহূর্তে আইনজীবী রয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী, তার সাথে আমরা যুক্ত হতে চাই। আচ্ছা, কতদিন লাগতে পারে? আমরা চেষ্টা করব যে আমাদের 7 কার্য দিবসের মধ্যে শেষ করার একটা প্রচেষ্টা থাকবে। তবে এই আইনে 15 দিনের ভিতরে শেষ করতেই হবে। তো প্রতিদিনই বিচার কাজ চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জন্য এই বিচারে একটা রায় হয় এবং জনগণের কাঙ্ক্ষিত যেন একটা রেজাল্ট আসে, রায় হয়, সেটাই আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বল্প সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ করে আর্গুমেন্ট করে এটাকে রায় প্রচার করা। উনি যেমনটি বলছিলেন, থ্যাংক ইউ আপনাকে, উনি যেমনটি বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যে রামিসা হত্যা মামলার
যে রায় সেটা কিন্তু দ্রুত সাক্ষ্য গ্রহণের পর সেটি কিন্তু শেষ করে দেওয়া হবে। আপনাকে ক্যামেরার ফ্রেমে আমি দেখাতে চাই যে এই মামলার যে দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু এজলাস থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে দেখা যায় এখানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে বের করা হচ্ছে। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে, যে অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে ক্লাস থেকে বের করা হচ্ছে। অদিতি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর আগে 19 মে রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী রামিসা নামের এক শিশুকে ধর্ষণের পর যে হত্যা করা হয়, তারপরে কিন্তু পরের দিন কিন্তু তার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয় এবং গত 24 মে কিন্তু মহানগর শিশু সহিংসতা দমন দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিন্তু এই মামলার অভিযোগটি নেওয়া হয়। তারপরে কিন্তু আজকে একজন কিন্তু মামলার শুনানি সেটি কিন্তু আজকে হয়। অভিযোগ আসামি রাষ্ট্রপক্ষের শুনানির পরে কিন্তু সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। আগামীকাল থেকে কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এরপরে খুব দ্রুতই আইনজীবী যেমনটি আমাদেরকে বলছিলেন, এরপরে খুব 1 কার্য দিবসের মধ্যেই কিন্তু এই বিচার শেষ করার কথা তারা বলেছেন। তো এই মুহূর্তে দুই আসামিকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মামুন, আপনি আছেন ট্রাইব্যুনালে এবং যেমনটি আমরা আপনার মাধ্যমে জানছিলাম, আইনজীবীর বক্তব্য আমরা শুনছিলাম, তিনি আশা প্রকাশ করেছেন যে 7 দিন অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা হয়তো সম্ভব হবে, সেরকম চেষ্টা তাদের রয়েছে। আমরা সবশেষ খবরে যেটি জেনেছি যে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জানছিলাম, আপনি আছেন সেখানে, নতুন কোনো তথ্য যোগ হলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। সহকর্মী মামুন হোসাইন আমাদের সাথে যুক্ত ছিলেন ট্রাইব্যুনাল থেকে।